বলছি যে আপনারও রমজানের দিন নামাজ কালাম করবেন, আল্লাহ বিল্লাহ ডাকবেন, সেটা না করে আপনারা বসে বসে সিগারেট খাইতেছেন। এটা কেমন ব্যাপার আপনাদের? আমাদের শিক্ষা এমন কেন? বেশি ইয়ে হয়ে গেছো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ ভিডিও। আপনাদেরকে জানাই আবারও স্বাগত আমার নতুন ব্লগ ভিডিওতে। আসলে আমি এই জায়গায় আসছিলাম ঘোরার জন্য। ঘুরতে এসে দেখছি কয়েকটা ছেলে বসে বসে সিগারেট খাইতেছে। আমি শুধু প্রতিবাদ করতে গেছিলাম, কিন্তু ওইখানে আমার সাথে কেউ যে নিচ্ছে আপনারা দেখে নিয়েছেন ট্রেলারে। তো চলেন আমি ভিডিওটা শুরু করি এবং দেখবেন আসলে কেন ওরা আমার গায়ে হাত তুলছে। চলেন। ভাই আপনারা কি করতেছেন এখানে? একটু কথা আছে আপনাদের, একটু সামনে আসেন তো, আপনার সাথে কিছু কথা আছে। একটু আসেন তো, একটু আসেন। কি সমস্যা ভাই? ভাই আপনারা কি করতেছেন এখানে? দেখতেছেন না ভাই, এখানে বসে আছি। ভাই রোজা রমজানের দিনে আপনারা এগুলো কি করতেছেন? সিগারেট টানতেছেন ভাই, এগুলো কি ভাই? না, আপনাকে বলতে হবে আমরা কি করতেছি। না ভাই, রোজা রমজানের দিন আপনারা সিগারেট খাইতেছেন বসে বসে। ভাই আপনারা রোজা রাখেন নাই মানে কি? বুঝলাম না, ইমানদার লোক না আপনারা? ভাই আপনার সমস্যাটা কি? আমরা তুমি এরকম ব্যবহার কেন করো ভাই? ভাই আমি তো সুন্দর করে ব্যবহার করতেছি। সুন্দর ভাই করে কই ব্যবহার করতেছো ভাই? আমরা রোজার সময় সিগারেট খাই না, যে ইচ্ছা করি। তোমার সমস্যা কি ভাই? ভাই শুনুন ভাই, রোজা রমজানের দিন আপনারা সিগারেট খাইতেছেন, আমি শুধু আপনারা ডাক দিয়েছি কেন সিগারেট খাইতেছেন? তুমি কেন ডাক দিবে ভাই? আমরা তোমার টাকা দিয়ে খাইছি ভাই। আমার টাকা না দিলেও এখন রোজা রমজানের দিন ভাই, এখন কেউ রোজা ভাঙে এগুলো। রোজা রাখছো? হ্যাঁ ভাই আমি রাখছি, আলহামদুলিল্লাহ আমি রোজা রাখছি ভাই। তুমি রোজা রাখলে তুমি রোজা নিয়ে থাকো, আমাদের কেন বলতেছো? তো ভাই তোমরা রোজা রাখো না কেন ভাই? এর বন্ধু কথা এরকম কয়, আমি বুঝলাম না ভাই। ভাই আমার কথা শুন ভাই, রোজা রমজানের দিন আপনার রোজা রাখা উচিত। আপনার এখন ইয়ং ছেলে, তুমি মেয়ে ইয়ং এরকম ছেলে কথা মেয়ে। বলো কেন ভাই আমার কথাটা শুনুন ভাই, গরম কেন হতেছেন ভাই? ইয়ং ছেলে তোমরা এখন রোজা রাখবা, আল্লাহ বিল্লাহ ডাকবা, নামাজ কালাম পড়বে ভাই। তোমরা কি তোমরা তুই মা বাপ নিয়ে কেন কথা বললি ভাই? ভাই গরম কেন দেখাচ্ছেন ভাই? ভাই শুনুন ভাই, আমার কথা শিক্ষা দেন, এটা কেমন কথা? তোর ভাই তোমরা এমন কেন হচ্ছো? তোমাদের ভাষা আবার এমন কেন? আমার কিছু কথা শুনুন ভাই, আমার কিছু কথা শুনুন। আপনি এমন কেন করতেছেন? ভালো মানুষ না? অবশ্যই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। মা বাপ নিয়ে কথা বললি? আমি মা বাপ নিয়ে কথা, আমি শুধু বলছি যে তোমাদের মা বাবাকে ভালো শিক্ষা দেন, এগুলো কোনো ভাষা? এই যে এগুলো করতেছে এগুলো কোনো ভাষা? আপনি বলছেন মা বাবা আপনাকে শিক্ষা দেন, এই কথাটা কেন বলছেন ভাই? ভাই শুনেন, আমি শুধু এটা বলছি যে আপনারা রোজা রমজান এখানে বসে কেন সিগারেট টানতেছে, আমি শুধু এটা বলছি আপনাদের। শুনেন ব্যাপারটা শুনেন। মোবাইল আমার হাতে, এটা আমার হাতে, আমি রাখছি মোবাইল। আপনারা আমার সাথে গরম কেন হতেছেন? আমি শুধু আপনাদেরকে বলছি যে আপনারা রোজা রমজানের দিন নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ ডাকবেন, সেটা না করে আপনারা বসে বসে সিগারেট খাইতেছেন। এটা কেমন ব্যাপার আপনাদের? আপনাদের শিক্ষা এমন কেন? এই শিক্ষাটা কে দিয়েছে আপনাকে? আপনি এমন কেন করতেছেন? আপনি এমন কেন করতেছেন? বেশি ই হয়ে গেছস। আপনি কেন করতেছেন? তুই কি বেশি আপনি বেশি ইয়ে গেছস? বেশি ইয়ে গেছস? আপনি এমন কেন করতেছেন? তুই বেশি ইয়ে গেছস? এমন কেন করতেছেন আপনারা? বুঝলাম না। আমি কেমন গাচ্ছি? আপনি মারতেছেন কেন? আপনারা মা বাপ নিয়ে কেন কথা আপনারা মারতেছেন কেন? মা বাপ নিয়ে কেন কথা বলছেন? মা বাপ নিয়ে কেন কথা বলছেন? মা বাপ নিয়ে কেন বলছেন? মা বাপ নিয়ে কেন কথা বলছেন? ওই বাড়ি বাড়ি নেই। তুই মা বাপ নিয়ে কেন কথা বলছিস? তুই মা বাপ নিয়ে কেন কথা বলছিস? মা বাপ নিয়ে কেন কথা বলছিস? মা বাপ নিয়ে কেন কথা বলছিস? সমস্যা কিসে ভাই? ও মা বাপ নিয়ে ভাই, ও আমার মাকে গালি দিছে ভাই রোজার সময়। তুই আমার মা বাপ নিয়ে কথা বলছিস? এই তুই আমার মা বাপ নিয়ে কেন কথা বলছিস? এই ভাই এই সরেন। তুই আমার মা বাপ নিয়ে কেন কথা বলছিস? এই তুই আমার মা বাপ নিয়ে কেন কথা বলছিস? কিসে একটা মানুষকে এরকম করে নিরহমানতা মারছে? ও আমার মাকে গালি দিছে ভাই। আপনারা কি মানুষ ভাই? তুই মা বাপ নিয়ে কি মানুষ? আপনাদের মানুষের কাতারে বলেন, এরকম করে মারলেন দেখেন তো কিভাবে রক্ত বের হচ্ছে ভাই। রোজা রমজান মাসে এটা কি করতেছেন ভাই? মা আপনি কেন কথা বলতেন? আপনারা বাড়ি কই? আপনারা কি এখানে ছেলে? হ্যাঁ সবার বাড়ি এখানে আপনাদের? তো আপনারা এরকম কি সমস্যা? আপনারা ঝগড়া করতেছেন কেন ভাই? আমরা এখানে বসে সিগারেট খাচ্ছি, উনি বাধা দিচ্ছে ভাই। উনি শুনেন, এখানে হয়েছে কি, এখানে হয়েছে রোজা রমজানের দিন ওরা বসে বসে সিগারেট খাইতেছে। আমি শুধু বলছি যে তোমরা এখানে কি করতেছো? রোজা রমজানের কি সিগারেট খাইতেছো? তোমরা এখন নামাজ কালাম পড়বা, এগুলা কি ধরনের? এগুলো বলছে ওরা দোয়া আমার মুখ দিয়ে মারতেছে। আমি বলতেছি যে তোমাদের এটা কেমন শিক্ষা? তোমার মা বাবা তো কেমন শিক্ষা দিচ্ছে? এটা বলছি, এরা আমাকে মারা শুরু করছে ভাই। দেখেন মেরে কেমনটা করছে, চুপ সব ফাড়ে ফুটে বলছে ভাই। এটা তো মা বাপ নিয়ে কথা বলছে কেন? হ্যাঁ এটা কথা বলবে না, এটা কিন্তু তোমার ভুল হয়েছে। মা বাপ নিয়ে কাউকে কথা বলবা না।
কিন্তু তোমাদের ভাই এরকম উচিত হয় না। আমাদের উচিত হয়েছে ভাই, আপনি জানেন আমাদের উচিত হয় না। মা বাপ নিয়ে কেন কথা বলছেন ভাই? শুনেন, আপনারা যে লুজা রমজান মাস, ঠিক আছে, আপনারা কাকা ও আমরা এখানে বসে আছি, আমরা আড্ডা দিচ্ছি, যা করছি, ওর সমস্যা কি? ও আমাদের বলতেছে তোমার মা বাবার শিক্ষা নাই। খারাপ লাগলে তো অবশ্যই ডাক দিব। ও কেন ডাক দিব? বাবার টাকা দিয়ে সিগারেট খাইছি আমি, এই তো বাবার টাকা দিয়ে সিগারেট খাইছি। আমি শুধু বলছি যে রোজা রমজান তোমরা এগুলো কি করছো? সিগারেট খেতে তো রোজা রমজানের দিন। আর ভাই আপনি কিছু না বুঝে না মারতেছেন না কেন? বুঝছি, আমি বুঝতেছি আপনাকে মা ধরে গালি দিছে আপনাদেরকে। এটা ভাই এরা হচ্ছে এর মাকে ধরে গালি দিছে, এখন এরা বলতেছে সবাইকে হজ্জা নাকি? হ্যাঁ সবাই বন্ধু, হ্যাঁ তো বন্ধু হলে মারামারি। আমরা বন্ধু ভাই। ওকে এখন একটা ভুল হইতে পারে, তাই বলে কি এখন মনে করে আপনারা একটা নিরহ ছেলেকে এরকম করে মারধর করবেন? এখন রোজা রমজান মাস, শুনেন, এখন রোজা রমজান মাস, এখন বর্তমানে তোমাদের কিছু শিকার উচিত আছে। এখন অনেকে রোজা থাকছে, এই ছেলেটা দেখো, আপনারা মুসলিম না? হ্যাঁ আপনারা মুসলিম। জি ভাই, জি ভাই। আপনারা যেরকম দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ আছে, এই ছেলেটারও আছে, আমারও আছে। আমি বলবো না আমি একজন ইমানদার, আমি এটা বলবো না, কারণ আমি বলবো যে আপনাদের মতো ছেলেরা পৃথিবীর মধ্যে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষার আছে, আপনাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়ে কিছু শিখবে, বুঝছো? তো আপনারা যে এরকম এখানে বসে 4টা মানুষ এখানে বসে সিগারেট টানতেছো, গাঞ্জা খাচ্ছ, এগুলো তো অভদ্র, এগুলো সমাজের মাঝে ভাই আপনি আমাদেরকে জ্ঞান দিতে আসছেন মনে হয়। জ্ঞান না ভাই, বুঝছো? ও মারে নিয়ে কেন গালি দিল? তুই কিছু কবি না এটা বলতেছি তো, এটা এটার জন্য আমি তোমাদের কাছে ওর হয়ে তোমাদের কাছে কাকা ও আমার মারে নিয়ে কেমনে গালি দেয়? ওরা সিগারেট খাইতে সেজন্য, সিগারেট খাইতে ডাক্তারও সিগারেট খাইতেছে সেজন্য। সবাই তো ভুল করে না। শুনো শুনো, আমি বলি এটার জন্য আমি মাপ চেয়ে নিছি, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিছি। তোমাদেরকে মা ধরে গালি দিছে, কারণ কাউকে সবকিছু করা গেলেও মা ধরে গালি দেওয়া যাবে না। মা হচ্ছে আর মাথার উপর। অপরাধ বলতে এটা অপরাধ না, কিন্তু আমি বলি এটা অপরাধের শীষ কাতারে পড়ে এখন, কারণ এখন রমজান মাস। একজন মানে যেখানে 3 জন লুজা ব্যক্তি থাকে, ওখানে 2 জন যদি লুজা ব্যক্তি ছাড়া থাকে, তাহলে এদের উচিত কি? রোজাদারকে অবশ্য কি করা? সম্মান করা। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এইটুকু বুঝ জ্ঞান আপনাদের হৃদয়ে থাকবে, কারণ আপনারা ভাই অন্ধ হয়ে গেছেন। আপনারা, আমি বলবো না আপনারা খারাপ, আপনারা এমনও হতে পারে একদিন না একদিন ভালো হতে পারেন, কিন্তু রোজা রমজান মাস যেহেতু দিন আছে, পবিত্র মাস, আল্লাহ তাআলা বলছে শয়তানকে বন্দী করা হয় এখানে এই মাসের মধ্যে। তো আপনারা কি করছেন? এত বড় কাজটা করলেন, একজনকে ধরে তুই কথা বলবি না ভাই। দেখছেন ভাই, তুই কথা বল, আপনি কথা বলবেন একদম স্যারকে। তো এখন এটা যখন করছেন আপনারা, এখন এখান থেকে আপনাদের আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে কি শিখবে বলেন? কি আবশ্যক করবে? দেখছি আমি আপনাদের, তো এখন একটু অগিয়া লাগতেছে না? কষ্ট লাগতেছে না একটু? কেন আপনাদের আবেগ বলতে কেউ নেই, কিছু নেই? আপনারা যদি ছোট ভাই হতো আপনারা মারতে পারতেন? আমাদের ভুল করুক, আমাদের ছেলে মেয়ে আমাদের মাকে গালি দেয় না, তো ভুল করে আমরা ছোট ভাই ছোট ছেলে হিসেবে কি ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আর আপনারা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি সবাই নিয়ে এখন কি ঠাট্টা মশকরি করতেছে কি জন্য? কি এই জন্য? তো আপনারা একজন সুন্নি হয়ে, একজন সুন্নি মানুষ হয়ে এগুলো করতেছে, এগুলো তো শাস্তেছে না, এগুলো আমাদের অপমানিত হতে হবে, জানেন? আপনারা ভালো হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, ভালোর দিকে এগিয়ে চলুন। দেখবে যে আল্লাহ তাআলা আপনাদের কাছে, আল্লাহ তাআলা কুরআন হাদিসের মধ্যে বলে কি জানো? আমার বান্দা যদি আমাকে একবার ডাকে, আমি তাকে 7 বার কি করি? জবাব দিই। তো আপনারা এখনো সময় আছে, আপনারা ফিরে আসেন, খারাপ রাস্তা থেকে ফিরে আসেন। আগের মাথায় করছি ভাই, সরি ভাই, ফিরে আসেন। মাতুলে গালি দিছিস ভাই, এটার জন্য খারাপ হয়ে গেছে পুরো। বসানো তুমি ওদেরকে মাফ করে দাও। সরি ভাই, মাফ করে দিচ্ছি ভাই, এমন আর করি না, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমরা এখন কি করবো বুঝছো? তুমি কিন্তু সত্যের পথে জয় আছো, কি বলছো কানে জানো? তোমার মনে করো কষ্ট লাগে, কিন্তু একটা কথা কি জানো? তোমার একদিন না একদিন জয় হবে। দেখো আমাদের খারাপ ছেলেরা মনে করো যত একদিন না একদিন ভালো পথে ফিরে আসবে, কিন্তু তুমি অন্যের পথে কি করতেছো? এটা প্রতিবাদ করছো, এটা আমি তোমাকে সিলেক্ট জানাই। আমি একজন কি দেখেন, আমি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারি, আমার হয়ে আমার প্রতিবাদটা তুমি জানাইলা, এটা আমি তোমাকে সিলেক্ট করি। ভাই আমি কিছু বলি না, শুধু বলছি তোমরা গেলে ওদের সাথে আমি কথা বলতে গেছিলাম, ওরা সিগারেট খেয়ে ধোঁয়া আমার মুখের দিকে মারতেছে ভাই, তো আমি এগুলো প্রতিবাদ করছি, দেখেন আমাকে মেরে
পাড়ে উঠে ফেলছে ভাই। দেখছি এভাবে কেউ কাউকে মারে ভাই, এবারে কেউ এগুলো আমি কাউকে মারে না সবকিছু ভাই। দেখছি, তারপরে বলতেছি আমি তোমাকে তোমাদেরকে নিয়ে তোমাদের মতো ছেলে দেশের মধ্যে ভবিষ্যৎ দরকার এরকম। শোনো, আমাদের জীবনের চাইতে আমাদের ইসলামের জিনটা হচ্ছে বেঁচে রাখাটা হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের জীবন চলে যাবে, কিন্তু ইসলাম খারাপ পথে যেতে দেবো না আমাদের কাউকে। আপনার আমি যেটা করতে পারি নাই আমার হয়ে সেটা তুমি করে দেখাইছো, এটা তোমার জন্য আমি কি গর্ববোধ করি, তোমাকে আমি কি মনের আনন্দে বলি। এখন যদি তুমি আমার ভাই হিসেবে আমি তোমাকে কি সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, কারণ আমরা যেটা করতে পারি নাই, যেটা করতে দেখাতে পারি নাই, সেটা আমার পক্ষ হয়ে তুমি করে দেখেছো। অন্যায় প্রতিবাদ করছো, একটা বীর হয়েছো তুমি ইসলামের প্রতি একটা অন্য কিছু করো না, কারণ তোমার এটা সত্যিকারের জয়। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ক্ষমা করে দিও ছোট ভাই হিসেবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাই। তো হ্যালো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগছে। তো আমাদের ফ্র্যাঙ্কটা আসলে অনেক দারুণ ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং উপরে বেল বাটনটা টিপে দিবেন, যেহেতু আমাদের ভিডিও সবার আগে আপনাদের উপরে চলে আসে। তো আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সরি ভাই, তোরে আমি বেশি মেরে লাইছি বুঝছস, একদম সরি।